হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ট্রাভেলস উইথ শপেন ব্লগ থেকে স্বাগতম। আমি আমার গত পর্বে আপনাদের বলছিলাম সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস নিয়ে। আপনাদের অবশ্যই সবার খেয়াল আছে, আমি আপনাদের বলেছিলাম যে সেন্ট মার্টিন নিয়ে আমার লাইফে একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনের সেরা দ্বীপ নিয়ে। আমি সেন্ট মার্টিন দ্বীপ সর্বপ্রথম ভ্রমণ করি 1999 সালে, এখন থেকে প্রায় 26-27 বছর আগে। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোয়াল হলের ছাত্র ছিলাম, আবাসিক ছাত্র ছিলাম। ঢাকার ছেলে বিধায় অবশ্যই হলে থাকতে হবে, কারণ আমাদের শেষ ভরসা হচ্ছে হল। আমরা যারা ঢাকা এবং চট্টগ্রামের বাহির থেকে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম, তারা সবাই আমরা হলে থাকতাম। আলোয়াল হলে আবাসিক ছাত্র হওয়ার সুবাদে আমাদের হল থেকে প্রতি বছর আমরা শিক্ষা সফর পিকনিক যেতাম। আমাদের ম্যাক্সিমাম সময় আমাদেরকে কক্সবাজার যাওয়া হতো, আর সেন্ট মার্টিন কম যাওয়া হতো, কারণ সেন্ট মার্টিন যাওয়াটা তখন খুব রিস্কি ছিল। এই জন্য আজকে আপনাদেরকে শোনাবো আমার সেন্ট মার্টিন দ্বীপের রিস্কি জার্নি। 1999 সাল, আজ থেকে প্রায় 27 বছর আগে, আমরা আলোয়াল হলের উদ্যোগে আমরা আমাদের কিছু সহপাঠী এবং সিনিয়র ভাইরা আমাদের হল প্রভোস্ট স্যারকে সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম। সেই জার্নিটা এখনকার মতো এত শান্তিপূর্ণ ছিল না, এত আনন্দদায়ক ছিল না, এত মসৃণ জার্নি ছিল না। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা এখন সেন্ট মার্টিন দ্বীপে যান, অনেক বড় বড় শিপের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপে যান, আপনারা শুনে শিহরিত হবেন। তখন সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র উপায় ছিল কাঠের যে ট্রলারগুলো, যেই ট্রলারে আমাদের জেলে সম্প্রদায়ের মৎস্য শিকার করে থাকেন, সেই ট্রলারই ছিল একমাত্র ভরসা। আমরা আমাদের হলের প্রায় 50 জন ছাত্র মিলে সেন্ট মার্টিন ট্যুরটি করেছিলাম। অনেকেই এখানে যেতে রাজি হয় নাই, কেননা এই জার্নিটা একটু ভয়ঙ্কর জার্নি ছিল, সেটা আমাদের স্যাররা আগে অবহিত করেছিলেন। আমরা যারা সাহসী ছিলাম, সেই সাহসী 50 জনকে নিয়ে স্যার আমরা যাত্রা করেছিলাম সেন্ট মার্টিন দ্বীপে। যথারীতি আমরা বাসে করে টেকনাফ যাই, টেকনাফ থেকে আমরা সেই জেলেদের কাঠের ট্রলারে উঠি, ইঞ্জিন বাহিত কাঠের ট্রলার। আমাদের যাত্রা যথা নিয়মে শুরু হয় টেকনাফ থেকে। আমরা যাচ্ছি, আমরা সবাই আনন্দ করছিলাম, সবাই হাসি ঠাট্টা আড্ডার ভিতরে সময় কাটছিল। যখন মাঝ সাগরে ট্রলার যায়, তখন অনেকেরই ভয়ে গলা শুকিয়ে গিয়েছে। তখন আমরা দেখেছি যে সমুদ্রের উত্তাল ঢেউ, ছোট ট্রলার বিধায় আমরা সমুদ্রের উত্তাল ঢেউটা দেখতে পেরেছিলাম, কারণ আমরা পানির খুব কাছাকাছি ছিলাম। একটা পর্যায়ে এরকম হয়েছিল যে ট্রলারের এক পাশ থেকে পানি মানে ঢেউ আরেক পাশে যে পড়ছিল, আমরা ভিজে যাচ্ছিলাম। আমাদের অনেকেই তখন ভয়ে আল্লাহকে ডাকা শুরু করেছিল, এবং কিছু বন্ধু ছিল, ভাই ছিল আমাদের, যারা সেখানে অলরেডি বমি করে ফেলেছিল। একটু সময়ের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন তো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সবাই তরুণ, টকবকে তরুণ, সাহস করে আমরা চলে গিয়েছি। সাহস করে আমরা উত্তাল সাগর পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলাম। অনেক ঝড় ঝঞ্ঝ উপেক্ষা করে, অনেক ঢেউয়ের সাথে যুদ্ধ করে আমরা পৌঁছে গেছিলাম সেন্ট মার্টিন দ্বীপে। আমার মনে পড়ে, আমি তো এরপরে অনেকবার সেন্ট মার্টিন দ্বীপে গেছি, কিন্তু আমার প্রথম ভ্রমণটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তখন সেন্ট মার্টিনে হাতে গোনা খুব অল্প সংখ্যক আপনার হোটেল ছিল, কটেজ ছিল। তখন খুব অল্প সংখ্যক লোকই আমরা সেন্ট মার্টিন দ্বীপে খুব অল্প সংখ্যক পরিবারই পেয়েছিলাম, যেটা এখন অনেক প্রচুর পরিমাণে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তখন সেন্ট মার্টিন দ্বীপের যে হোটেলগুলি, সেই হোটেলগুলিতে অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ পাওয়া যেত,